ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠির লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটি যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায় তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে তা হিসাব করো। তাহলে দেখো, প্রথমে দেওয়া আছে যে কাঠের লগটি একটি আয়তঘনাকার এবং যার প্রস্থচ্ছেদটি হলো একটি বর্গাকার। তো প্রস্থচ্ছেদ বর্গাকার মানে এটা এরকম দেখতে হবে, প্রস্থচ্ছেদটা বর্গাকার আর এটা হলো তার দৈর্ঘ্য। ঠিক আছে, এটা হলো কাঠের লগের দৈর্ঘ্য। তো এটা যদি দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার আর প্রস্থচ্ছেদ বর্গাকার যার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 14 ডেসিমিটার। আচ্ছা দেখো, আমাদেরকে বের করতে হবে কত ঘনমিটার কাজ আছে এবং কত ঘনমিটার নষ্ট হচ্ছে, মানে মিটারে বের করতে হবে। তাহলে 14 ডেসিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করে নিই। মিটারে কনভার্ট করলে হবে 1.4 মিটার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য 1.4 মিটার আর প্রস্থ হচ্ছে 1.4 মিটার। ওকে, তাহলে কাঠের লগের আয়তন কত হবে নির্ণয় করি। কাঠের লগের আয়তন হবে 1.4 ইন্টু 1.4 ইন্টু 2। ঠিক আছে, তো এটা গুণ করলে চলো দেখা যাক কত আসে। 1.4 ইন্টু 1.4 ইন্টু 2 করলে আসে 3.92। ওকে, 3.92 মিটার কিউব। ওকে, আচ্ছা এবারে বলছে যে এই যে কাঠের লগটা, এটাকে আমরা একটা কাঠের গুঁড়িতে পরিণত করব। তো কাঠের গুঁড়িতে পরিণত করতে গেলে বলছে সব থেকে কম কাঠ নষ্ট করতে হবে। তো সব থেকে কম কাঠ নষ্ট করা মানে এটা ধরো এটা হচ্ছে ধরো টপ ভিউ। ঠিক আছে, মানে প্রস্থচ্ছেদ বর্গাকার। তো তাহলে আমরা উপরের অংশটা এরমভাবে কাটবো। ঠিক আছে, গোলাকার অংশটা এরমভাবে যদি কাটি তাহলে সব থেকে কম কাঠ নষ্ট হবে। তার মানে এই যে লম্ববৃত্তাকার চোঙ যেটা তৈরি হচ্ছে, তো লম্ববৃত্তাকার চোঙের যে ভূমিতলটা যে একটা বৃত্ত, তো বৃত্তের ব্যাস হবে, ভূমিতলের ব্যাস হবে এই বর্গের একটি বাহু দৈর্ঘ্য। ঠিক আছে, তো এই বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে 1.4। তাহলে এই যে গুঁড়িটা তৈরি হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের মতো, তো তারও ভূমিতলের ব্যাস হবে 1.4 মিটার। ঠিক আছে, তো আলটিমেটলি জিনিসটা এরকম দাঁড়াবে। লেন্থটা একই থাকবে 2 মিটার। ঠিক আছে, লেন্থটা একই থাকবে 2 মিটার, কিন্তু ব্যাসটা থাকবে সেম অ্যাজ দিস স্কোয়ার। ওকে, স্কোয়ারের দৈর্ঘ্য হচ্ছে 1.4, তো এখানেও এর ভূমিতলের ব্যাস হবে 1.4। ঠিক আছে, তো তাহলে কাঠের গুঁড়ির ভূমিতলের ব্যাস হচ্ছে 1.4 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 1.4 বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 0.7 মিটার। ঠিক আছে, ব্যাসার্ধ মানে আর। ঠিক আছে, আর উচ্চতা অ্যাজ ইট ইজ, উচ্চতা হচ্ছে 2 মিটার। ঠিক আছে, তাহলে এবার আয়তন নির্ণয় করি, যেটা একটা লম্ববৃত্তাকার চোঙ। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো পাই হচ্ছে 22/7। ওকে, আর হচ্ছে 0.7 ইন্টু 0.7 আর এইচ হচ্ছে 2। ওকে, তো তাহলে একটা ক্যান্সেল করে দাও, 0.1 হলো। তাহলে এটা গুণ করলে হচ্ছে 2.2 আর এটা হচ্ছে 7 গুণে 14, 1.4। তাহলে এটা গুণ করো, 2.2 ইন্টু 1.4, এটা গুণ করলে আসছে 3.08 মিটার কিউব। ওকে, এটা হলো আয়তন। তো তাহলে আয়তন আমরা পেলাম, কাঠের গুঁড়ি যে তৈরি হবে, তাহলে কাঠের গুঁড়ির মধ্যে 3.08 মিটার কিউব এতখানি কাঠ থাকবে। তো এটা হলো একটা পার্টের আনসার। আচ্ছা, এবার সেকেন্ড পার্টে কি বলছে যে কতখানি কাঠ নষ্ট হবে। তাহলে তো আগে দেখো, কাঠের লগের আয়তন ছিল 3.92 আর এখন যে গুঁড়িটা পাওয়া গেছে সেটা 3.08। তাহলে জাস্ট বিয়োগ করে দেবো, তাহলেই আমরা পেয়ে যাবো যে কতখানি কাঠ নষ্ট হয়েছে। ঠিক আছে, তাহলে কাঠ নষ্ট হলো দ্যাট ইজ ইকুয়াল টু 3.92 মাইনাস 3.08। বিয়োগ করো, এখানে আসবে 3.08। এটা বিয়োগ যদি করো তাহলে এটা আসবে 4 আর এখানে আসছে 8। ঠিক আছে, 3.92 মাইনাস 3.08, তো বিয়োগ করলে আসে 0.84। ওকে, মিটার কিউব। তো এতখানি কাঠ নষ্ট হয়েছে। সো দিস ইজ আওয়ার
সেকেন্ড পার্টের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।